হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে এটা করেছে ঠিক খাজা, আর এই খাজাটা খুবই সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা রসালো, আর খেতে কিন্তু খুবই টেস্টি, আর বানানো খুবই সহজ। কীভাবে করেছি সেটাই শেয়ার করব। তো ভিডিওটা দেখে নিয়েছে আমি কিভাবে এই খাজাগুলো তৈরি করেছি। তো প্রথমে একটা বড় পাত্রে নেব 2 কাপ ময়দা, তাতে দেব হাফ টিস্পুনের মতো লবণ, আর দেব 2 চামচ তেল। এখানে সাদা তেল ইউজ করেছি, আমরা চাইলে ঘিও দিতে পারেন। দিয়ে ভালো করে তেলটা নুনটা সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এরপর অল্প অল্প জল দিয়ে এটা একটা টাইট ডো তৈরি করে নেব। তো ডোটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্ট হতে দেবো। অন্যদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, এটা গ্যাসের উপর চাপিয়েছি। তাতে দিয়েছি হাফ কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে এটাকে 2টো এলাচি দিয়ে এটার একটা চিনির রস তৈরি করে নেব। রসটা যে খুব আঠালো হবে তা না, একটু আঠালো মানে চ্যাটচ্যাটে ভাবটা এলেই আমি এটা অফ করে দেবো। তো চিনির রসটা হয়ে গেছে, অন্যদিকে ময়দাটাও সেট হয়ে গেছে। এরপর এর থেকে আমি 5টা বল তৈরি করে নেব। এবার একটা লোই নিয়ে হালকা একটু ময়দা ছড়িয়ে এটাকে গোল রুটির মতন বেশ বড় করে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন বেশ বড় আকারের রুটি একটা করে নিচ্ছি। তো একটা থালার মধ্যে রুটি রেখে তার উপরে একটু ময়দা ছড়িয়ে দেবো, আর একটা রুটি তৈরি করে নেব। তো এই রুটিটাও হয়ে গেছে, বেশ বড় করে বেলেছি। তো ওই রুটির উপর দিয়ে দেবো, দিয়ে আবারও ময়দা ছড়িয়ে নেবো। এইভাবে প্রত্যেকটা রুটি আগে বেলে নেবো। তো প্রত্যেকটা রুটি বেলা হয়ে গেছে, লাস্টের যে রুটিটা আমি চাকতিতে রেখে আর তার উপর একটু ময়দা ছড়িয়ে দিয়ে আবার একটা রুটি দিয়েছি। তো এইভাবে প্রত্যেকটা রুটি এইভাবে সাজিয়ে নেবো। টোটাল 5টা যে রুটি হয়েছে। তো এরপর আমি এটাকে ভালো করে ময়দা দিয়ে ছড়িয়ে ভালো করে বেলবো একটু বড় আকারের। তো বেলা হয়ে গেছে বেশ বড় আকারে। এরপর এইভাবে গোল করে নেবো রুটিটাকে। লাস্টের দিকটা একটু জল লাগিয়ে রুটিটা আটকে দিতে হবে যাতে খুলে না যায়। এইভাবে করে নিতে হবে। এরপর ছুরির সাহায্যে এইভাবে একটু বেঁকিয়ে বেঁকিয়ে কেটে নিতে হবে, যেরকম খাজা হয়, যাতে একটু লম্বা আকারের হবে। তো খাজাগুলো তো কাটা হয়ে গেছে। এরপর একটু বেলনার সাহায্যে হালকা করে একটু প্রেস করে দিতে হবে। তো সমস্ত খাজাগুলোকে আমি আগে এইভাবে করে নেব। তো সবগুলো বেলা হয়ে গেছে, খাজাগুলো রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের মধ্যে কড়াই চাপে তেল গরম করে নেব। তেলটা খুব একটা গরম হবে না, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে গরম করব। দিয়ে খাজাগুলোকে ভালো করে লাল মতো করে ভেজে নিতে হবে। লাল মতন হয়ে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে উঠিয়ে নেব। বাদ বাকি খাজাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে।
এবার ভাজা খাজাগুলোকে আমি কি করব, সঙ্গে সঙ্গে রসের মধ্যে দিয়ে দেবো, বেশিক্ষণ রাখবো না, 1 থেকে 2 মিনিটের মতো রেখে তুলে নিতে হবে। তো বাদ বাকি খাজাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নেব। তো এগুলোকে আমি ওই রসের মধ্যে দিয়ে দেবো, আর আগের যে খাজাগুলো সেগুলো তুলে রেখে দেবো। তো এইভাবে প্রত্যেকটা খাজাই তৈরি করে নেব। তো প্রত্যেকটা খাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেয়ারও হয়েছে আর কতটা দেখতেও সুন্দর হয়েছে, খেতে তো টেস্টি হয়েছে। আর এই খাজাগুলো খুব সহজে আপনারাও করতে পারেন।